পাখি থাকে পাখির বাসায়, তুমি থাকো কই, তুমি থাকো বহু দূরে, আমি একা রই। সম্মানিত আপুরা ভাইয়ারা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখুন, এই যে আমি আজকে সন্ধ্যায় বাইরে গিয়েছিলাম বাজারে, বলতে গেলে সেখান থেকে যে তেল, চিনি, আটা আসছি, আবার 25 কেজি একটা চালের বস্তাও নিয়ে আসছি। আমার ছেলে আর আমি গিয়েছিলাম, নিয়ে আসছি দুজন মিলে। আমার স্বামী শুধু টাকাটা দিয়ে দেয় আর সব কেনাকাটা আমিই করি। এই যে 25 কেজি চালের বস্তা আমার ছেলে নিজে একা উঠিয়েছে নিচতলা থেকে 4 তলায়, বুঝতে পারলেন? আমি নিজেই সব করি, একদম কাঁচা বাজার, মাছ, তরকারি, মাংস সব কিছু নিজে কেনাকাটা করি। এই যে 1 কেজি তেল নিয়ে আসছি, সংসার যাবতীয় কাজ, বাচ্চাদের স্কুলের যাবতীয় জিনিসপত্র কেনাকাটা, কাপড় চোপড়, বই, খাতা, পেন্সিল, খাতা সব আমি নিজেই কিনি, সব কিছু আমি নিজেই করি। ডিমও নিয়ে আসছিলাম সাথে, তেল, ডিম, চিনি, আটা সব নিয়ে আসছি। তো আপুরা ভাইয়ারা, এই কথার ফাঁকে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এখন বাংলাদেশে কলেরা, বসন্তর মতো ডেঙ্গু রোগেরও প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী, প্রত্যেক বছর মানুষ মারা যাচ্ছে ডেঙ্গু রোগে। তো আমাদের উচিত আমাদের বাসা বাড়ি, ঘরের আশেপাশে এসিড ট্রে যা যা আছে, কোনাকাঞ্চিতে ফুলের টব, বাগান, সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে। কনস্ট্রাকশন বিল্ডিং, অপরিত্যক্ত বাড়ি, অপরিত্যক্ত টায়ার, বোতল, প্লাস্টিকের বোতল যা যা আছে আশেপাশে যেন না থাকে, এগুলো নিজ দায়িত্বে পরিষ্কার করে ফেলতে হবে, যাতে ডেঙ্গু মশা কোথাও না জন্মায়। শুধু ডেঙ্গু মশাই নয়, এখন প্রচুর পরিমাণে চিকুনগুনিয়া হচ্ছে। আর চিকুনগুনিয়া যাদের হয়, জ্বরটা যদি 2 সপ্তাহ থাকে, তাহলে সে বলতে গেলে প্রায় 1 মাসের মতো পঙ্গু অবস্থায় থাকে। সে ঠিকমতো হাঁটতে পারে না, কাজ করতে পারে না, তার গায়ে শক্তি থাকে না, রুচি কমে যায় চিকুনগুনিয়াতে। আর ডেঙ্গু রোগে তো মানুষ প্রচুর পরিমাণ মারা যাচ্ছে। এই যে ফাঁকে ফাঁকে আমি আবার চলে আসছি বাচ্চার জন্য রুটি বানানোর জন্য। এই যে পানি দিয়েছি, আমার বাচ্চাদের আবার প্রত্যেকদিন সকালে রুটি দিতে হয়। আমি আবার রুটি খাই না, আমি ভাত খাই, তো ওদের জন্য রুটি বানাতে হয় আমাকে। তো যাই বলছিলাম, প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী বাংলাদেশে মারা যাচ্ছে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই যে ফাঁকে দেখেন, আমি আবার কুচো চিংড়ি দিয়ে মূলা শাক ভাজি করব। মূলা শাকগুলো কেটে নিয়েছি, এই যে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে বসিয়ে দেব এখন চুলায়। লবণ দিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। আর কুচো চিংড়িটা দেখেন ভেজে নিচ্ছি তেলের মধ্যে, একটু লবণ দিয়েছি, এই যে একটু হলুদ দিব, দিয়ে এটা ভেজে নিব। ভেজে আমি এই যে শাকের মধ্যে দিয়ে দিব। এবার শাকের মধ্যে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে আবার তেলে ঢেলে দিব। তারপরে আমি নামিয়ে ফেলবো। আমি আবার প্রচুর পরিমাণে শাক খাই, শাকসবজি ছাড়া আমি ভাত খেতে পারি না। আমার প্রতিদিনই কিছু না কিছু শাকসবজি লাগবেই। আমি একটু গরুর গোস্ত আর ইলিশ মাছটা কম খাই। এই দেখুন, সবুজ সবুজ শাক, একদম কাঁচা কাঁচা শাক থাকবে, আমি সেটা খাই, বুঝতে পারছেন? তো যাই হোক আপুরা ভাইয়ারা, খাটের নিচ বলেন, আপনার খাটের নিচে প্রতিদিন সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঘরের আনাচে কানাচে, যাতে কোথাও ডেঙ্গু মশা জন্মে না থাকে, চিকুনগুনিয়া। এবং দিনে রাতে সবসময় মশা টানিয়ে ঘুমাবেন, যাতে কোনো রকমভাবে বা ডেঙ্গু মশা কামড়াতে না পারে। এখন কিন্তু বাংলাদেশে 12 মাস হয়ে গেছে ডেঙ্গু রোগী প্রাদুর্ভাব। আগে ছিল শুধু গরমের দিনে, এখন শীতের দিনেও প্রচুর ডেঙ্গু রোগী দেখা দিচ্ছে। আমার পরিচিত একজন ডেঙ্গু রোগী আছেন, ওনার 2 মাস আগে ডেঙ্গুর জ্বর হয়েছিল, উনি বুঝতে পারেন নাই, 2 মাস পরে আবার ওনার জ্বর হয়েছে। এবার উনি রক্তটা টেস্ট করেছে, পর ডাক্তার বলছেন যে আপনার 2 মাস আগেই আপনার ডেঙ্গু জ্বর হয়েছিল, সেই জীবাণুটা এখনও আপনার রক্তে রয়ে গিয়েছে, তাই ভালো মতো ডেঙ্গু চিকিৎসা করাতে হবে, নাহলে ডেঙ্গুর জীবাণুটা রক্তের মধ্যে রয়ে যাবে। এই দেখুন, আমি আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, এই যে আমার সোফাটা পরিষ্কার করে নিচ্ছি। কাজ শেষ করে, দুপুরে রান্নাবান্না শেষ করে এইবার ঘর পরিষ্কার করে নিয়ে চাদর টাদর গুছিয়ে নিচ্ছি। আর আমি আমার খাটের নিচ সুন্দর মতো, সোফার নিচে খাটের নিচে সুন্দর মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে রাখি। প্রতিদিন আমি মুছি ঘর, আমার নিজের ঘর আমি নিজেই মুছি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। এই দেখুন, আমি আমার বেসিনগুলো পরিষ্কার করছি। তো যাই হোক, সবাইকে বলবো, এখন 12 মাসই ডেঙ্গু রোগের দেশ হয়ে গিয়েছে বাংলাদেশ। 12 মাসই এই দেশে ডেঙ্গু রোগের প্রচুর প্রাদুর্ভাব, তাই সবাই সাবধানে থাকবেন। নিজের জন্য, নিজের সন্তানকে সবাই
সাবধানে থাকবেন যাতে ডেঙ্গুর কোনো রকমে আমাদেরকে আক্রমণ করতে না পারে। দেখুন আমি আমার কাজগুলো সেরে নিয়েছি। এই যে এবার আমি একটু আমার বেসিনের গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্লাস ক্লিনার দিয়ে। আমার আবার খুব গাছের শখ। এই দেখুন আমি ওয়াশরুমে একটা মানি প্লান্ট রেখেছি। এই যে মানি প্লান্টটা ছোট কিন্তু খুব সুন্দর দেখতে। সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। কাজ করতে করতে প্রায় অনেক বেলা হয়ে যায়। একা একা নিজে কাজ করি। কাজ করে প্রতিদিনই কাপড় ধুতে হয়। আমার ওয়াশিং মেশিনও নাই, তাই নিজের হাতে নিজে সব কাপড় চোপড় ধুই, সব কাজ করি। কাপড় চোপড় ধুয়ে গোসল করে একবারে বের হয়ে গেছি। তো সবাইকে পরিশেষে বলবো, নিজের সুস্থতা নিজের হাতে, নিজের সন্তানের, নিজের স্বামীর, নিজের পরিবারের সবাই সুস্থ থাকবেন এই আশাই করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।